জয় গুরু। আমার সমস্ত ফলোয়ার্স, ভিউয়ার্স, লার্নার্স, সাবস্ক্রাইবার্স, নন সাবস্ক্রাইবার্স অ্যান্ড অল দ্য নিউ কামার্স, আপনাদের প্রত্যেককে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে আজকে আবার একটু চলে এলাম। এটা সাধারণত আমাদের যারা 4, 5, 6, 7-এ পড়ে তাদেরই জন্য ট্রান্সলেশন নিয়ে এসেছি। ট্রান্সলেশন অর্থাৎ একটা সেন্টেন্স দেওয়া হয়েছে, সেন্টেন্সটাকে আমি কেমনভাবে সাজাবো দিয়ে একটার পর একটা বসাবো বাংলা থেকে ইংরেজিতে। তাহলে আসি মূল কথায়, শুরু করি। আবার দেখুন, আজকে প্রথমে নিয়েছি আমার বাবা একজন ইংরেজি শিক্ষক। আমার বাবা একজন ইংরেজি শিক্ষক, একে সাজালাম আমার বাবা। ভার্ব কই? এখানে তো ভার্ব নেই, কিন্তু এটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে সাধারণত বি ভার্বটা উজ্জ্ব থাকে। এমিজারের ব্যাপারটা চলে এলে, হই, হও, হন ব্যাপারটা চলে এলে সাধারণত উজ্জ্ব থাকে ভার্বটা, বি ভার্বটা। তো বি ভার্ব হচ্ছে মোট 5টা, এমিজার, ওয়াজ, ওয়্যার। প্রেজেন্ট টেন্সে এমিজার আর ওয়াজ, ওয়্যার রয়েছে পাস্ট টেন্সে। যাক, আমার বাবা একজন ইংরেজি শিক্ষক, তাহলে সাজাবো যে ভার্ব নেই, ভার্বটা আমি নিয়ে নিলাম। আমার বাবা হন একজন ইংরেজি শিক্ষক, এখানে হনটা উজ্জ্ব আছে। আমার বাবা হন একজন ইংরেজি শিক্ষক, তাহলে আমার বাবা মাই ফাদার। আমার বাবা মাই ফাদার হন ইজ, মাই ফাদার ইজ একজন অ্যান ইংরেজি শিক্ষক, ইংলিশ টিচার। মাই ফাদার ইজ অ্যান ইংলিশ টিচার, মাই ফাদার ইজ অ্যান ইংলিশ টিচার। ওই যে এন নিলাম, এইখানে আমার মনে রাখার বিষয়, একটা সেন্টেন্সকে আমি যখন পুরো সঠিকভাবে নিতে চলেছি তখন আমাকে সঠিক যেন নিয়মটা আমি পুট করাতে পারি। তো সেইভাবে এই যে ইংলিশ আছে, যেহেতু ই আছে ভাওয়েল, তো ভাওয়েলের পূর্বে আমরা এন বসাবো, তার মধ্যে ব্যতিক্রম আছে, সেটা পরের কথা। তাহলে আমার বাবা মাই ফাদার হন ইজ একজন এন ইংরেজি শিক্ষক, ইংলিশ টিচার। মাই ফাদার ইজ অ্যান ইংলিশ টিচার। পরেরটাই আসি, এই মেয়েগুলি ভালো গান করে। এই মেয়েগুলি ভালো গান করে, সাজালাম এই মেয়েগুলি গান করে ভালো, এই মেয়েগুলি গান করে ভালো, এই মেয়েগুলি দিস গার্লস, এই মেয়েগুলি দিস গার্লস। গান করা ইংরেজি কি? সিং। যেহেতু গার্লস এটা হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে এটা সিং, সিংই থাকবে। এই মেয়েগুলি দিস গার্লস গান করে সিং ভালো ওয়েল। ভার্বে পরে যখন আমরা ভালো ইংরেজিটা নিব তখন ওয়েল চলে আসে, সাধারণত গুড হয় না। তাহলে এই মেয়েগুলি দিস গার্লস গান করে সিং ভালো ওয়েল। এবার মনে রাখার বিষয়, এই যে এই মেয়েগুলি বলা হয়েছে, এই ইংরেজি কি? দিস। এই ইংরেজি হচ্ছে দিস। আমি যদি দিস নিয়ে নিয়ে এখানে ভুল হয়ে যাবে। কেন না, এই যদি দিস হয়, দিস হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর এখানে বলা হচ্ছে এই মেয়েগুলি অর্থাৎ একের বেশি মেয়ে, তাহলে গার্লস। আর এই যেহেতু, তাহলে এটা প্লুরাল নাম্বারে আছে, এইগুলি মেয়েগুলি, এগুলো তো আমরা বাংলা এইভাবে বলি না, কিন্তু ইংলিশে আমাকে নিতে হবে প্লুরাল নাম্বারে। দিস নিলাম, দিস গার্লস গান করে সিং ভালো ওয়েল, দিস গার্লস সিং ওয়েল। এই মেয়েগুলি ভালো গান করে। আসি পরেরটায়, মধু মিষ্টি, অর্থাৎ মধু স্বাদে মিষ্টি। মধু যখন আমরা খাই সেটা মিষ্টি হয়। চিরন্তন সত্য, মধু মিষ্টি। মধু মিষ্টি, তাহলে মধু হানি, মিষ্টি সুইট, হানি সুইট। হলো একটা সেন্টেন্স? হলো না, হলো না। কেন না, এখানে ভার্বটাকে আমি অ্যাবসেন্ট করে দিয়েছি। তো ভার্বটাকে আমাকে অবশ্যই লাগাতে হবে। কেন? ওয়ান কমপ্লিট সেন্টেন্স ইজ ইকুয়াল টু এস প্লাস ভি প্লাস ও, অর্থাৎ সাবজেক্ট ভার্ব অবজেক্ট আমাকে রাখতেই হবে। তাহলে মধু মিষ্টি ভার্ব কই? ভার্ব এখানে নেই, উজ্জ্ব আছে। যে প্রথমটা যেমন বললাম, মধু হয় মিষ্টি, মধু হয় মিষ্টি। তাহলে মধু কি হবে? মধু হচ্ছে হানি, মধু হচ্ছে হানি। হয় কি? ইজ, হানি ইজ। মিষ্টি কি? সুইট, হানি ইজ সুইট, হানি ইজ সুইট। মধু মিষ্টি, মধু হয় মিষ্টি, হানি ইজ সুইট, হানি ইজ সুইট, মধু হয় মিষ্টি। সুমির একটি বিড়াল আছে। সুমির একটি বিড়াল আছে, সুমির আছে একটি বিড়াল, সুমির আছে একটি বিড়াল, সুমির আছে একটি বিড়াল। সাজিয়ে নিলাম, যেমন সাজালাম দেখুন একটার পর একটা কেমন বসাচ্ছি। ইংলিশ খুবই সোজা, এইটুকু জানবেন, খুবই সোজা। একটু স্টক অফ ওয়ার্ড চাই, আর এই যে সাজানো গুছানোর ব্যাপারটা রয়েছে, ব্যাস আর কি। টুকিটাকি নিয়ম জানলেই মোটামুটি আমি বোঝাতে পারবো। আমি স্ট্যান্ডার্ডের ব্যাপারে যাচ্ছি না, কিন্তু মোটামুটি একটা জানার জন্য। সুমির আছে একটি বিড়াল, সুমি, সুমি বসিয়ে দিলাম। আছে কি? হ্যাজ, তার নিজের আছে, নিজের অধিকারে থাকা বোঝাতে এখানে হ্যাজ হ্যাভের ব্যাপার আছে। তাহলে সুমির আছে, সুমি হ্যাজ একটি বিড়াল, এ ক্যাট। সুমি হ্যাজ এ ক্যাট, সুমির আছে, সুমি হ্যাজ একটি বিড়াল, এ ক্যাট। সুমি হ্যাজ এ ক্যাট, সুমি হ্যাজ এ ক্যাট। আমি একজন শিক্ষক, আমি একজন শিক্ষক, আমি হচ্ছে সাবজেক্ট, একজন শিক্ষক হচ্ছে এখানে আমাদের অবজেক্ট। আমি হচ্ছে সাবজেক্ট, একজন শিক্ষক হচ্ছে আমাদের এখানে অবজেক্ট। ভার্ব কই? এখানেও সেই একই, বি ভার্ব মানে
সাধারণত এখানে ভি ভার্বটা উজ্জ্ব থাকে বাংলায়, কিন্তু ইংলিশে উজ্জ্ব রাখলে চলবে না, আপনাকে ইংলিশে নিতেই হবে। এজন্য আমি হই একজন শিক্ষক, আমি হই আই এম, আমি হই আই এম একজন শিক্ষক, এ টিচার, আই এম আ টিচার, আই এম আ টিচার, আই এম আ টিচার, আই এম আ টিচার। আমি একজন শিক্ষক, আই এম আ টিচার, আমি একজন শিক্ষক। তাহলে বরাবরের মতন আবার একবার প্রথম থেকে আসি। তার আগে ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড লার্নার্স, সাবস্ক্রাইবার্স, নন সাবস্ক্রাইবার্স অ্যান্ড অল দ্য নিউ কামার্স, আপনাদের প্রতিজনের প্রতি এইটুকু আমার আবেদন থাকবে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, আমার চ্যানেলের তরফ থেকে। এবং যারা এখনো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি আবেদন থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। লাইক কমেন্ট দিতে না ভুললে খুবই ভালো হয়। আর আপনারা প্রত্যেকে সুখে শান্তিতে থাকুন, এটা তো অবশ্যই কামনা করি আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে। আমিও আপনাদের দয়ায় ভালোবাসায় এ পর্যন্ত মোটামুটি সুস্থতা এবং খুব ভালোভাবে রয়েছি। তাহলে আসি আবার প্রথম থেকে একবার। আমার বাবা একজন ইংরেজি শিক্ষক, আমার বাবা মাই ফাদার হন ইজ একজন ইংরেজি শিক্ষক অ্যান্ড ইংলিশ টিচার। মাই ফাদার ইজ অ্যান ইংলিশ টিচার, মাই ফাদার ইজ অ্যান ইংলিশ টিচার। এই মেয়েগুলি ভালো গান করে, দিস গার্লস সিং ওয়েল, দিস গার্লস সিং ওয়েল, দিস গার্লস সিং ওয়েল, দিস গার্লস সিং ওয়েল। এই দিসটার প্রতি খেয়াল রাখতে হবে। কেন দিজ হলো? গার্লস আছে প্লুরাল নাম্বার, দিস থেকে দিজ, দ্যাট থেকে দোজ। দিস আর দ্যাটের মধ্যে আবার পার্থক্য রয়েছে। কেমন পার্থক্য? না দিস মানে এই, দ্যাট মানে ওই। দিস মানে কাছের কোনো কিছু, একেবারে কাছের কিছু বোঝাতে, দ্যাট মানেও কাছের কিন্তু নিকট দূর, অর্থাৎ বেশি দূরে নয়, এরকম বোঝাতে। এটা কাছে দিস, আর দ্যাটটা হচ্ছে আর একটু দূরে, জাস্ট একটু দূরে। আর দিসের প্লুরাল নাম্বার কি বললাম? দিজ। দ্যাটের কি হবে? দোজ হবে। এগুলো মনে রাখতে হবে। এই মেয়েগুলি দিজ গার্লস গান করে সিং ভালো ওয়েল। মধু মিষ্টি, মধু মিষ্টি, মধু হয় মিষ্টি, হয়টা এখানে উজ্জ্ব আছে বিভাগ। মধু হানি, হয় ইজ, মিষ্টি হচ্ছে সুইট। তাহলে হানি ইজ সুইট, হানি ইজ সুইট। সুমির একটি বিড়াল আছে, সুমির আছে একটি বিড়াল, সুমির আছে, সুমি হ্যাজ একটি বিড়াল, এ ক্যাট, সুমি হ্যাজ আ ক্যাট, সুমি হ্যাজ আ ক্যাট। আমি একজন শিক্ষক, আই এম আ টিচার, আমি হই একজন শিক্ষক, আই এম এ টিচার। এ আমরা আই এম এ বলি, আমরা কে বলি? আই এম আ, আই এম আ। তাহলে আই এম আ টিচার, আই এম আ টিচার, আই এম এ টিচার, আমি একজন শিক্ষক, আই এম এ টিচার। বাই গাইস, বাই। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই গাইস, বাই বাই।